সুন্দর ঘন কালো নরম লম্বা মাথার চুল পেতে কে না চায়। আজ এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখলে চুলের সব সমস্যার সমাধান হবে। স্বাগত জানাই সুতপার গৃহকোণে সকলকে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে আমাদের ত্বক ও চুলের একটু বেশি যত্ন প্রয়োজন বর্ষাকালে, কারণ অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি চুল ঝরে পড়ে এই সময়। যদিও আমি কোনো হেয়ার স্পেশালিস্ট নই, তবুও নিজে পরখ করে অভিজ্ঞতার ভিত্তিতে শুধু বলতে পারি, নিয়ম মেনে নিয়মিত এই তেল ব্যবহার করলে 100% উপকৃত হবে। তো আমাদের এই তেল বানাতে লাগবে পেঁয়াজের খোসা, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ কালো জিরে, 2 চামচ মেথি দানা, আমলা ও শিকাকাই, আর এদিকে আছে ক্যাস্টর অয়েল, কোকোনাট অয়েল। আর এই হচ্ছে চুলের জন্য ভীষণ উপকারী এক জিনিস, জবা ফুল, যা আমাদের বাড়িতে তৈরি মাথার তেলের প্রধান উপকরণ। আর সঙ্গে আছে কয়েকটা তুলসী পাতা। জবা ফুলের এই যে মাঝের অংশ পরাগরেণু, এটা আমি বাদ দিয়ে দিই, শুধু যে লাল পাপড়ি এই অংশটুকুই নেব। জবা ফুলে আছে অ্যামিনো অ্যাসিড, যা চুলে ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে, চুলকে প্রাণবন্ত রাখে। আর তুলসী পাতার গুণাগুণ নিয়ে আমরা প্রায় সবাই জানি। আর নিয়েছি কিছু সতেজ কারি পাতা, যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী রয়েছে। আর রয়েছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, যার উপস্থিতি মাথার ত্বকে পুষ্টি যোগায়। আমার নতুন কিছু সাবস্ক্রাইবার বন্ধু সুতপার গৃহকোণে, তাদেরকে অনেক অনেক স্বাগত। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো আমি এখানে একটা ফ্রাইং প্যানে জবা ফুলের পাপড়িগুলো আর পেঁয়াজের খোসাগুলো প্রথমে নিয়ে নিয়েছি। এরপর আমি নারকেল তেল নিচ্ছি। তো আপনারা এটা লোহার কড়াই বাড়িতে থাকলে তাতেও করতে পারেন, খুব ভালো হয়। আর পরিমাণগুলো আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি প্রথমে নারকেল তেলটা পুরোটা ঢেলে নিচ্ছি। আমার চুলের লেন্থে প্রায় 1 মাসের জন্য আমি বানিয়ে নিচ্ছি এই তেলটা, কারণ আমি এটা রেগুলার ইউজ করি। আমি এটা ছাড়া অন্য কোনো তেল ইউজ করি না। এবার নিয়েছি যতটা নারকেল তেল তার 4 ভাগের 1 ভাগ মতো সর্ষের তেল। এরপর বাকি উপকরণগুলো, যেমন আমলা, শিকাকাই, পেঁয়াজ কুচি, কারি পাতা, মেথি, কালো জিরা, ওগুলো ঢেলে দেব তেলের মধ্যে। এখানে অনবরত একটা চামচ দিয়ে সব উপকরণগুলোকে নাড়তে থাকতে হবে। অবশ্যই মনে রাখতে হবে আঁচটা, মানে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই কম থাকে, যাতে একেবারেই পুড়ে না যায়। এই তেল বানাতে আমরা যে উপকরণগুলো ব্যবহার করলাম তার প্রত্যেকটির গুণাগুণ অপরিসীম। জবা ফুল আর তুলসী পাতার কথা তো আগেই বললাম। এছাড়া পেঁয়াজে ও আমলায় আছে সালফার, যা চুলের ফলিকলগুলোকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। কালো জিরায় আছে চুলের ফলিকলকে পুষ্টি যোগানোর ক্ষমতা, এছাড়া অকালে চুল পড়তে দেয় না। মেথি বীজে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে, সি। খনিজ পদার্থের মধ্যে আছে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, চুলকে স্বাস্থ্যকর করতে ও অকালে পেকে যাওয়ার হাত থেকে বাঁচায়। শিকাকাই একটি ভেষজ উপাদান, যা চুল পরিষ্কার করতে এবং খুশকি প্রতিরোধে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন তো, এখানে প্রত্যেকটা যেগুলো উপাদান নেওয়া হয়েছে প্রত্যেকটাই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটা জাস্ট একবার বানিয়ে রাখবেন বাড়িতে, দারুণ দারুণ রেজাল্ট পাবেন। যদি আপনারা প্রপারলি যেভাবে বলছি সেইভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে সত্যিই খুব উপকারে লাগবে। আর আপনাদের কাছে প্রতিদিনের মতো অনুরোধ রইল, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে আমার এই কষ্ট করে বানানো ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায়। তো আমি প্রথমে যে সিক্রেট উপাদানটা বলিনি, সেই উপাদানটা আমি এখন দেখাবো। এটা ছাড়া তো এই তেল একেবারেই অসম্পূর্ণ। আমি এখানে একটা বাড়ির গাছের টব থেকে অ্যালোভেরা তুলে নিয়ে এসেছি। এই অ্যালোভেরার সিডটাকে কেটে নিয়ে টুকরো টুকরো করে কেটে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে এবং কেটে আনার সঙ্গে সঙ্গে দেবেন না, একটুখানি রেখে দেবেন। এটা হলুদ সাদা জলের মতো বেরোবে। তারপর আপনারা ছোট ছোট করে টুকরো করে তেলের মধ্যে দিয়ে দেবেন। অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের তেলের রঙটা ঠিক এরকম আসবে। আর একেবারেই তেলটা ফুটে যাওয়ার সাথে সাথে বন্ধ করে সেটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তেলটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন আমার
আমাকে এখন ভালো করে এগুলোকে ছেঁকে নিতে হবে। দিস ইজ আওয়ার অর্গ্যানিক হেয়ার অয়েল। এই তেল বানানোর পর যেগুলো মাথায় রাখতে হবে, তেলটা প্রতিদিন রোদ পেলে ভালো হয়, না পেলে হালকা গরম জলের ওপর বাটিতে তেল নিয়ে গরম করে নিন। তেল চুলের জন্য উপকারী বা প্রয়োজনীয়, কিন্তু তেল দিয়ে 2 ঘন্টার বেশি রাখার প্রয়োজন নেই। তেল মেখে 2 ঘন্টা পর শ্যাম্পু করে নিন অবশ্যই। এই তেল বাইরে না মেখে বাইরে না বেরোনোই ভালো, ধুলো বালি আটকালে আরও 12টা বাজবে, হিতে বিপরীত হবে। শ্যাম্পুর পর চুল বেশি ঘষবেন না, হালকা হাতে মুছে নিন। হেয়ার ড্রায়ার না ব্যবহার করাই ভালো। আমার এগুলো বলার কারণ হচ্ছে, আপনারা এই তেলটা ব্যবহার করতে শুরু করলেন, দিয়ে ঘষে ঘষে চুল মুছলেন, হেয়ার ড্রায়ার দিলেন, তাতে প্রচুর পরিমাণে চুল উঠতে থাকবে। আমি আগেই আপনাদের জানিয়েছি যে আমি এই তেল ব্যবহার করে ফল পেয়েছি, তবে কোনো কিছু একদিনে 2 দিনে কিন্তু সম্ভব নয়। তাই সারা বছর চুলে তেল দেন না, হঠাৎ করে 2 দিন এই তেল মেখে কিন্তু আশা করবেন না যে আমার চুল বড় হয়ে যাবে বা চুল পড়া বন্ধ হয়ে যাবে। নিয়মিত মাখুন, নিয়মিত ব্যবহার করুন, তারপর আপনারা কমেন্ট বক্সে এসে সত্যিই একদিন জানাবেন যে আপনারা উপকার পেয়েছেন। তো দেখুন, তেলটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা কাঁচের শিশিতে তেলটা আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। আর সবশেষে আরও কিছু কথা বলে রাখি, যাদের শারীরিক জনিত কোনো সমস্যার জন্য চুল ঝরছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চুলের যত্ন নেবেন। তারা দয়া করে এই তেল ব্যবহার করে ফলাফলের আশা করবেন না। এই তেল মহিলা ও পুরুষ উভয়ের চুলের জন্যই ব্যবহার করা যেতে পারে। সামনে পুজো, বেশি দেরি নেই, তাই পুজোর 2 দিন আগে পার্লারে গিয়ে টাকা না দিয়ে একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। ঠকবেন না কিন্তু, বরং অনেক অনেক উপকার পাবেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভ্লগে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।